সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কষ্টের প্রবাস জীবন একটু আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে থাকতে অনেক স্বপ্ন দেখতাম, চিন্তা করতাম কোন দিন বিদেশ যাব, বিদেশ যে কত মজা, আর বিদেশ যে কত টাকা, আর বিদেশ যে কত সুখ আর শান্তি। আসার পরে বুঝতে পারলাম যে কত সুখ আর শান্তি। আমি তো সৌদি আরবে ফুড ডেলিভারিতে কাজ করি, মদিনাতে বাইক রাইডার। আমাদের মদিনাতে তাপমাত্রা হলো 46। এই গরম শুরু হয়েছে, তাপমাত্রা পর্যায়ক্রমে 57-60 পর্যন্ত আসে। এই রৌদ্রের মধ্যে, এমনিতে গরমের মধ্যে সরকার নিয়ম করছে 5টা থেকে 3টা পর্যন্ত কোনো শ্রমিক কাজ করতে পারবে না, কাজ করলে 10,000 রিয়াল জরিমানা। 3টার পর থেকে যখন আমরা রুম থেকে বের হই তখন চোখ দিয়ে এমনিতে পানি আসে, খুব কষ্ট লাগে, মন চায় না কাজে যাইতে। কিন্তু আমাদের কোম্পানি যদি কাজে না যায় তাহলে 500 রিয়াল জরিমানা করবে। 500 রিয়াল মানে বাংলা টাকায় 16,500 17,000 টাকা। যখন এই 17,500 টাকা জরিমানা দেওয়া লাগবে মনে হয়, তখন এই গরমটা আর গরম মনে হয় না, তখন বাধ্য হইয়া কাজে ফিরি। আবার যখন এই যে ডিউটি শুরু করি, দেখতেছেন রোদ, এই রোদের মধ্যে রাস্তায় যখন আমরা চলাচল করি, বাংলাদেশে আলহামদুলিল্লাহ যত রোদ থাক, বাতাসটা আসলে অনেক ঠান্ডা লাগে, মনে হয় যে না রোদটা শরীরে লাগতেছে না। কিন্তু এই জায়গার যে বাতাস, এ দেখেন কোনো গাছপালা নাই, এই জায়গার যে বাতাস, এই বাতাসটা এমন বাতাস যে আগুন শরীরে লাগতেছে, আগুনের প্রহর দিয়ে ঢুকতেছি। যখন কোনো জায়গায় যাই, 20 কিলো 25 কিলোমিটার যাই দূরে, মনে হয় আগুনের উপর দিয়ে আমরা যাচ্ছি, আগুনের ভিতর দিয়ে। এই হলো কষ্টের জীবন। আবার ডিউটি শেষ করে দেখা গেছে রাত 12টা 1টা 2টার সময় যাব। এই ঘুমের চাপ, শরীরে প্রচুর ঘুমের চাপ থাকে, আবার খিদা। যাওয়ার পরে আপনাকে আবার নিজে রান্না করে খাইতে হবে। এদিকে ঘুমের চাপ, এদিকে পেটের খিদার চাপ, এদিকে রান্নার চাপ। রান্না করলে আপনি খাইতে পারবেন, না করলে খাইতে পারবেন না। তখন মনে হয় যে ঘুমের চাপে যে না খাইয়া শুয়ে থাকি। অনেক সময় রাত্রে পানি খাইয়া শুয়ে থাকি, শোয়ার পরে দেখা গেছে খিদায় আর সহ্য হচ্ছে না, পরে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর উঠে আবার রান্না কইরা খানা খাই ঘুমাই। 2-3 ঘন্টা ঘুমাই রাত্রে, আবার 5টা 5:30টার দিকে ফজর নামাজ পড়ে আবার ডিউটি শুরু হয় 12টা পর্যন্ত সকাল। এই 12টার সময় ডিউটি শেষ করে আবার রান্না করা লাগলে করলাম, না করলে যা আছে তাই খাই আবার ডিউটিতে বের হইলাম। এই হলো কষ্টের প্রবাস জীবন। আবার যদি কারো পারিবারিকভাবে কোনো অশান্তি থাকে, সেটার একটা যন্ত্রণা। কেউ যদি পারিবারিকভাবে কোনো ঝগড়াঝাটি করে, তাহলে দেখা গেছে যে কিছুদিন আগে আমার এক ভাই বউর সাথে ঝগড়া করে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে 4 দিন। এখন এই যে পারিবারিক যে একটা যন্ত্রণা, হাসপাতালে 4 দিন। একজন ফুড ডেলিভারি রাইডার প্রতিদিন কমপক্ষে বাংলা টাকায় 2,000 2,500 3,000 টাকা কামাই করে। 4 দিন সে যে বউর সাথে ঝগড়া করে হাসপাতালে ছিল, তাহলে তার 4 দিনে 3-4 12,000 টাকা লস হইল। আবার চিকিৎসা করা মিনিমাম আরও ধরেন যে 5-7,000 টাকা গেল। তাহলে এটা একটা বিশাল একটা যন্ত্রণা। এই জন্য কারো পারিবারিক বা কোনো কষ্ট থাকে বা ঝগড়া থাকে, এটা না করে ভালো। আর এই যন্ত্রণা, এত যন্ত্রণা, যখন ডিউটি করবেন সব সময়ের জন্য শরীরে গাছের কাটার মতো শরীরে প্রহার করতে থাকে। এটা খুব কষ্টদায়ক একটা বিষয়, এইটা মেনে নেওয়ার মতো না। এই জন্য কারো কোনো প্রবাসী ভাই বা যারা আছেন, যারা প্রবাস জীবন আছে, তাদেরকে সবসময়ের জন্য একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, তাদের মন খুশি রাখার চেষ্টা করবেন, এখন তাদের সাথে ঝগড়াঝাটি না করাই ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রতিদিন একটা করে ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।